मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? ঘটনা গত বুধবার 1 এপ্রিলের। ভোটার তালিকায় নাম না ওঠায় জনরোষ আছড়ে পড়েছিল এসআইআর এর কাজে যাওয়া বিচারকদের উপর। রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বসেন বিক্ষোভকারীরা। ঘন্টার পর ঘন্টা থমকে যান চলাচল। মধ্যরাতে জুডিশিয়াল অফিসাররা যখন ছাড়া পান, 7 কিমি রাস্তা আসতে না আসতেই আবার তাদের আটকে দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিডিও অফিসের গেট আটকে দিয়ে চলে বিক্ষোভ। সব মিলিয়ে কালিয়াচকের ঘটনা রাজ্যে ভোটের আগে তোলপাড় ফেলে দিয়েছে। প্রশ্ন উঠেছিল, প্রশাসনিক কাজ করতে যাওয়া বিচারকদের সঙ্গে যদি এমন ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গত বৃহস্পতিবারই কালিয়াচকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বিষয়টিকে শুধু আইন শৃঙ্খলার বিচ্ছিন্ন ব্যর্থতা হিসেবে দেখেনি, বরং বিচার ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই বিবেচনা করেছে। বিষয়টি নিয়ে দিল্লিও বেশ কড়া প্রতিক্রিয়া জানায়। এবার আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে এই প্রসঙ্গে তৃণমূলের তীব্র সমালোচনা শোনা যায়। বলেন, মালদহে যা হলো নির্মম সরকারের মহাজঙ্গলরাজের নিদর্শন। গোটা দেশ দেখছে কিভাবে বিচারকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সব যাত্রা বেরিয়েছে এই তৃণমূলের আমলে। মোদী প্রশ্ন তুলেছেন, সরকার যদি বিচারকদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমজনতার কি হবে? ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए हैं। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है? ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है? तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। মোদীর অভিযোগ, ভোটার তালিকায় নাম সংশোধন বা এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর এই হামলা আসলে সংবিধানের গলা টিপে ধরার শামিল। তার দাবি, তৃণমূলের মদতে এই ঘটনা ঘটেছে এবং এর লক্ষ্য ছিল বিচারকদের মনোবল ভেঙে দেওয়া। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। যদিও মোদীর সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে পাল্টা প্রশ্ন করেন, মোথাবাড়ির ঘটনার সময় কোথায় ছিলেন? বিজেপি মিম নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। দোষীদের গ্রেফতার না করে নির্দোষদের করছেন। ছলনা করছেন, ভোট কেটেছেন, ভোট কাটারি, অত্যাচারী, স্বৈরাচারী, দুরাচারী, ব্যভিচারী। মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার দুটো স্প্যাস্টিক ছেলে আছে,
তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? এই প্রথম নয়, গত বৃহস্পতিবারই কালিয়াচকের ঘটনায় মুখ খুলেছিলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্য থেকে এসে যে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে তা স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, অন্যদিকে আক্রমণ শানিয়েছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের দিকেও। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন। আর মনে রাখবেন, গদ্দার আপনাদের মধ্যেও কম নেই। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো, আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, এটা ইলেকশন কমিশনের দোষ। মমতার সেই মন্তব্যের 24 ঘন্টার মধ্যেই কালিয়াচক কাণ্ডের মূল চক্রী মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল সিআইডি। তদন্তকারীদের দাবি, মোফাক্কেরুলই সেই রাতে ভিড়কে উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছিলেন। এদিকে সুপ্রিম শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়েছিল নির্বাচন কমিশন। এসবের মাঝে রবিবার কোচবিহারের ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী অবশ্য তীর ঘুরিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের দিকে। তারই পাল্টা সোমবার দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে, তাই কোথাও কোনো ঝামেলা হলে তার দায় কমিশনের ওপর বর্তায়। শায়ন মোদক, সানি রায়, তানুজ জৈনের রিপোর্ট, সময়, কলকাতা।